এটা ছিল না? আপনি দরবেশের দিকে তাকিয়েছেন, এত বড় বড় দাড়ি, তার এই শেষের জীবনটা যেগুলো দেখলাম যদি সত্য হয় উনি পুরাটা জেনায় ছিলেন। কারণ যে স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে জোর করে বিয়ে করেছে ও আসল স্বামী তো এখনো তালাকি দেয়নি। আমাদের সাবধান থাকা লাগবে। আমাদের ঈমান যাদের ভেতরে আছে এরকম কোন গুনাহ যেন আমাদের ভেতরে না আসে। মুমিন মরে যেতে পারে কিন্তু জিনা করতে পারে না। শুধুমাত্র লজ্জা স্থানের জেনাটাই জেনা না, হাতের জেনা আছে, মুখের জেনা আছে। হাতের জেনা কি? কোন বেগানা মহিলাকে আপনি হাত দিয়ে যদি স্পর্শ করেন জেনা করার গুনাহ হবে। চোখ দিয়ে যদি ওই রকম নিয়তে দেখেন তাহলে জেনা করার গুনাহ হবে। অন্তরে যদি ওরকম কোন ধারণা নিয়ে আসেন জেনা করার গুনাহ হবে। জেনা করলে শাস্তি কয়টা বললাম? ডবল। বলেন, আরো জোরে বলেন। আমরা যেন মেনে নিতে পারি এরকম মন মানসিকতা আল্লাহ আমাদের দান করুন। বলেন আমিন। আমি আবার বলছি, শেষ কথা, বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত দফাগুলো ছিল সংস্কার করার জন্য, এটা রেকর্ড হচ্ছে বলে বারবার বলছি, যারা আছেন তাড়াতাড়ি করেন, নয়তো এরকম কুলু আবার তৈরি করবে। প্রধান বিচারপতিকে দিয়ে একবার চেষ্টা চালিয়েছিল, ছাত্রদের জন্য পারে নাই। আমার তো এই যে 8টা 9টা ইস্যু তৈরি করার যা শুরু করেছিল বিদ্রোহ, আমি দেখলাম সবগুলো আল্লাহ নিজে যেন হ্যান্ডেলিং করছে। সুতরাং যখন কাজ হচ্ছে না আপনারাও থামেন। জালেম তো বিদায় নিয়েছে। কোরআনে কারিমের অনুষ্ঠানে হাজার হাজার মানুষকে নিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ কিয়ামতের আগে যেন এদেশের চেয়ারে আর কোনো জালেম না আসে। বলেন, আমির জামাত তো এই দিকে ইঙ্গিত দিয়েছিলেন যে এক জালেমের হাত থেকে মুক্ত হয়ে যেন আমরা অন্য কোন জালেমের হাতে না পড়ি। অথচ কিছু মানুষ নিজের দিকে এটা নিয়ে উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে। আরে ভাই, আপনার নাম বলেছে, তাহলে আপনি নিজে অবশ্যই ঠাকুর ঘরে কে রে? আমি তো গলা খাইনি। আপনার নাম বলেছে যে আপনি এই চেয়ারে বসলে আপনি জুলুম করবেন, তার মানে আপনি করবেন, এই জন্য আপনার ভয় হচ্ছে। ওনার দূরদর্শিতা সম্পর্কে আপনি জানেন না, তাই উল্টা পাল্টা ধারণা করেন। আমি ওইদিকে আর গেলাম না। সুতরাং আমরা যেন সাবধান থাকি। দরুদ পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, যাকে আল্লাহ কোরআনে বিশেষভাবে 7টা নাম ধরে ডাক দিয়েছিলেন। তার 1 নম্বরের নাম ছিল ইয়াসিন। নাম কি? ইয়াসিন। এখানে কুমারখালী ফাজিল মাদ্রাসা এবং আশপাশের দাখিল আলিম মাদ্রাসার কত সুপার সহ সুপার মাওলানা বসে আছে। ইয়াসিন এটা আল্লাহর ঘোষণা দেওয়া শব্দ। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। তাহলে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন। কয়জন? এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইয়াসিন শব্দের 5টা অর্থ আছে। ইয়াসিন মানে সাজ্জেদুল আওয়ালামিন, সাজ্জেদুল বাশার, সাজ্জেদুল কাউনাইন, সাজ্জেদুল আম্বিয়া, সাজ্জেদুল মুরসালিন। তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা যদি মনে করো যে আমি পৃথিবীতে বাস করি, নবীকে আমার মানাই লাগবে, অন্য কোন জগতে গেলে আর মানা লাগবে না। না, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটা আসমানে আমার আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে। ওই সমস্ত সৃষ্টির জন্য আলাদা বিধান আছে। কেউ যদি মনে করে আমি মঙ্গল গ্রহে বাস করি, আমি চাঁদের দেশে থাকি, আমার তো ওখানে নবীকে নেতা মানা লাগবে না, আদর্শ মানা লাগবে না, না, এই জন্য সাজ্জেদুল আলামিন দিয়েছেন বহু বচন। আপনি যে কোন গ্রহে বাস করেন না কেন, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনাকে নেতা মানাই লাগবে। এই শব্দটা আমি কয়েকবার উচ্চারণ করলাম, খেলা করার জন্য না। আলেমরা বসে আছে, আহ্বান জানাচ্ছি তাদেরকে, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু একজন, এই জন্য এই নেতাকে মেনে নেওয়া নামাজের মতো ফরজ। এই কথা বলুন, এটা যারা ঠিক করতে পারছেন না, আপনার নামাজ হবে না।
কারণ কিয়ামতে যে বিচারের সিস্টেম গুলো, ধাপ গুলো আমরা দেখেছি, কিয়ামতের সর্বপ্রথম মানুষকে আল্লাহ তার নিজের সামনে যখন দাঁড় করাবেন, 10 জন 20 জন 50 জন না, প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবে স্রেফ একা একা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আছে, কিয়ামতে প্রতিটি মানুষকে তার সামনে আল্লাহ দাঁড় করাবেন স্রেফ একা একা। কয়জন করি বলেন বলেন, আপনি এটা নিজের সাথে এখন মিলান তো। আর রাজনৈতিক ভাবে আপনার পরিচয় আলাদা আলাদা আছে, আপনি তো মানুষ, মিলানি একটা। এখনই ময়দানে মাশার কায়েম হয়ে গেছে। আল্লাহ আপনাকে যদি ডাক দিয়ে নিজের সামনে দাঁড় করায়, আপনার যে অবস্থা আছে, যে বাস্তবতা আপনি তৈরি করেছেন, বলেন তো আপনার আল্লাহর সামনে দাঁড়িয়ে পেছনের জীবনের হিসাব দিতে পারবেন? বলেন। আমি একা একা থাকলে মাঝে মাঝে ভাবি, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা। শুধু সেপ্টেম্বরের 1 থেকে 5 তারিখ, এই 5 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার যা ঈমান আমল, আমার যা বাস্তবতা, আমার তো মনে হয় 5 দিনের হিসাব দেওয়া সঠিকভাবে সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। কাবা শরীফ যখন তাওয়াফ করে মানুষ, এই যে হাজী সাহেব বসে আছে, কত 6টা চক্করে মানুষ বলে আল্লাহকে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, দাস, ভৃত্য, সার্ভেন্ট যাই বলেন, এ পরিচয় দিচ্ছে যে তুমি আমার মালিক, আমি তোমার দাস। দাস হিসাবে তুমি আমাকে সব কিছুই তো দিয়ে দিলে, আমাকে নেই থেকে হামজা বানিয়েছো। আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না, অথচ আজ হামজা হয়ে বসে আছে হাজারো মানুষের সামনে। এখানে অবদান পৃথিবীর কারণে, সব অবদান শুধু তোমার। আমার মা বাবার অবদান আছে কি? তারা শুধু বিছানায় ছিল, এই শেষ। বাকি যা করার নেই থেকে শুরু করে পর্যন্ত সব করেছে কে? আরো জোরে। আমার বাড়ি, গাড়ি, নারী যা লাগে আল্লাহ তুমি সব দিয়েছো আমাকে বান্দা হিসাবে, কিন্তু তুমি যে আমার মালিক, আমার কাছে তো তোমার কিছু পাওনা আছে। গোলাম হিসাবে আমি তোমার কিছু দিতে পারি নাই। তবে কাবার সামনে আমার 6টা চক্কর চলছে, একটা কথা আমি বলতে পারি, আমার কিচ্ছু নেই দেওয়ার মতো। এই জন্য বলছে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কিয়ামতের কঠিন এই বিচারের ময়দানে মানুষকে আল্লাহ স্রেফ একা তুলবে, কোনো উপায় নেই এই মাপ পাওয়া ছাড়া। কার আল্লাহর বিচারে যদি আল্লাহ অবিচার করে কেউ বাঁচবে? যদি ন্যায় বিচার করে, না না, আল্লাহর বিচারে তো অবিচার নেই। ন্যায় বিচার করলেও কোনো মহারথী ক্ষমা পাবে না, কারণ আল্লাহ ন্যায় বিচার করে যদি বলে শুধু 1 গ্লাস পানির হিসাব দিয়ে যা, আপনি পারবেন না। আল্লাহর বিচার থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে, যে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যেন শেষ পর্যন্তটা আমাদের জন্য কবুল করেন, বলেন আমিন। এবার আসেন যে কথাটা বোঝার জন্য পর্যন্ত এসেছিলাম, কিয়ামতের বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ এবার আর একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা ফি জিলালিল কোরআনের তাফসিরে আছে, বিস্তারিত আছে। আমি শুধু সামারাইজ করে বলছি, কিয়ামতে প্রতিটি মানুষকে এবার বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ ডাকবে তার নেতার সাথে। এটা যদি রাজনীতি মনে করে কেউ চলে যান, আপনার কপালে আগুন লাগবে। আল্লাহর কসম, এটা শুধু দুনিয়ার সাথে না, আখিরাতের সাথে রিলেটেড। এই জন্য আমি একটু তুললাম, না তো বলতাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষকে তুলবে, প্রতিটি মানুষকে এবার দ্বিতীয় সিস্টেমে তুলবে তার নেতার সাথে। কার সাথে? কুমারখালীবাসী আগে নেতা,
এরপরে কর্মী। আপনার বিবেককে এবার প্রশ্ন করেন তো, আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, যার পেছনে স্লোগান দেন, যাকে রায় দিয়ে ভোট দিয়ে নেতা বানিয়েছেন, এই লোকটার যে চরিত্র, এর যা সুরাত সিরাত আর এর যা ঈমান আমলের অবস্থান, ও যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আপনি তার পেছনে, ওরে দেখলেই তো আল্লাহ রাগ হয়ে যাবে। ও বলছে ঠিক, তার মানে ও ধরা খেয়ে বসে আছে। ও যদি এখনই বলে ঠিক যে আমি যারে মানি ওরে আল্লাহ দেখলে আল্লাহর রাগ হবে, আপনি তো ধরা খাবেন। কথা তো সত্যি, এইটাই আসল কথা। আপনি যারা ধরা না খান, সুতরাং এমন মানুষের পেছনে থাকা লাগবে, এমন মানুষকে আদর্শ হিসাবে সামনে নিয়ে আসা লাগবে, যারে দেখলে আল্লাহ খুশি হয়ে যায়। এখন এই লোকটা কি আফজাল সাহেব? না। এখন দেখেন তো আফজাল সাহেবের কাটিতে পড়ে কিনা। সারা নেশা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন, ইমানের দাবি করো, তে পূরণ করবা না। তোমাদের দাবি হচ্ছে তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের আনুগত্য করো, আর উলিল আমর তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয় এদের মেনে চলো। কুষ্টিয়াবাসী, বাংলাদেশের 64 জেলার ভেতরে এই কুষ্টিয়াকে আমি বেশি ভালোবাসি, কারণ এই জেলাটা আমার। আমি চাই আপনারা বাঁচেন, বেঁচে থাকেন, যেন জাহান্নামী হয়ে না যান। এই যে আতিউ, এটা কিন্তু ভার্ব, এটা ফেল, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে দিয়েছেন, উলিল আমরের আগে দেননি। কি কথা বলেন না কেন? আমি যতগুলো তাফসীর পড়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে ব্যাখ্যা এটাই লিখেছেন, আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু আল্লাহ রাসূলের পরে যদি কিয়ামত পর্যন্ত আপনি কাউকে মানতে চান, নেতা হিসাবে নেতৃত্ব দেবে, তাকে যদি মেনে চলতে চান, মাস্ট বি, দেখাই লাগবে এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। আরে এই আয়াতটা বাংলাদেশে আজ কায়েম হয়ে গেলে তো ইসলাম চলে আসে। এক কথা বলেন না কেন? আল্লাহ রাসূলকে যে লোক মেনে চলে না, ও আমার বাবা হলে ওরে আমি মানি না। এই কথা মানবেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনার ওয়াজ তো হয়ে গেছে, এবার মোনাজাত করে দিই, আবার কি ওয়াজ করবো? এটাই তো, আল্লাহ রাসূলকে যে মানে না, সে আমার বাবা হলেও মানি না, তাহলে এদেশে আর কিছু থাকবে? ইসলাম চলে আসবে ইনশাআল্লাহ। আমরা জরিপ দেখতে পাচ্ছি, আগস্টের 5 তারিখের আগে একরকম ছিল, এই আজকে রাতের পাল্টিয়ে গেছে। এই মাত্র 30 দিনে পুরা পাল্টিয়ে গেছে। 16 জন চাইতো এই দেশে ইসলাম রাষ্ট্রীয় ভাবে কায়েম হোক 5 তারিখের আগে। এখন জরিপ যেটা বলছে, এই 1 মাসের ব্যবধানে বাংলাদেশে এখন প্রায় 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। এটা যদি এভাবে চলতে থাকে, 51 জন যেদিন হবে, সেদিন কোন মহারথী আর বাধা দিয়ে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বলতে দেন, কয়েকদিন আগে সিরাজগঞ্জে ছিলাম, একটা আমি দোকানে ঔষধ নেওয়ার জন্য, আমার মুখ বাঁধা ছিল, বসে আছি। একটা লোককে বলছে, ভাই যে আমির হামজা আসতেছে, ওয়াজ শুনতে যাবেন না? উনি জবাব দিয়েছে, ওয়াজ কি শুনতে যাব, গেলে তো রাজনীতি হবে। চিন্তা করেন তো, ওর মন মানসিকতা কোন দিকে। আমি কি রাজনৈতিক দলের কোন লিডার? এই বলেন, আমি কি ঘোষণা দিয়েছি যে আমি ভোটে দাঁড়াবো? আপনারা এত ভয় কেন? রাজনীতি এটা কোরআনের একটা অংশ। 903 জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট এই শব্দগুলো দিয়েছে। রাজনৈতিক জীবনে যেন আপনি জাহান্নামে চলে না যান, এই জন্যই তো পাহারা দিচ্ছি। এক কথা বলেন। আর আপনি উল্টো
উল্টা বুঝে না এটা রাজনীতি হবে। রাজনীতি হবে মানে কোরআন বাদ দিয়ে রাজনীতি আছে? কোরআন বাদ দিয়ে যারা রাজনীতি করেছে তাকে দরবেশ পর্যন্ত 36,000 কোটি টাকা ঋণ করেছে। যেহেতু কোরআন ছিল না এই জন্যই তো এত দুর্নীতি। কোন জায়গায় যেন এই দুর্নীতি আর ফিরে আসতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়েছিলেন কয়টা নাম ধরে? 7টা। কয়টা? 7টা নামে ডাক দিয়েছেন পুরা কোরআনে। তার 1 নম্বরে হচ্ছে ইয়াসিন। সুতরাং আপনি যদি পৃথিবীর কোন জায়গায় বাস করেন, আপনাকে নেতা হিসাবে, আদর্শ হিসাবে মানা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যদি বলেন না আমি পৃথিবীতে থাকি না, আমি থাকি মঙ্গল গ্রহে, ওই টাকা বলেন বলেন। এই জন্য মুফাসসির দিয়েছেন সাইয়্যিদুল আলামিন, বহু বছর যেখানেই থাকেন সেখানেই নবীকে মানা লাগবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাদেরকে, অনেকে বলে যে ইয়াসিন সূরা একবার পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। হ্যাঁ হয়। এর ভেতরে যে 83টা শিক্ষা আছে আপনি তো একটাও মানেন না, কিসের সওয়াব হবে আপনার? এর প্রথম শিক্ষা এইটা যে ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা। কয়জন নেতা? নেতা বারবার বলছি মানে রাজনীতি মনে করছে। এটা যদি রাজনীতি হয় এইটাই রাজনীতি। বলেন বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত খাবারের এই ছড়িকে আবু জেহেলের মাথা থেকে আবু বকরের মাথায় নিয়ে আসতে না পেরেছেন ততদিন তিনি মানুষের মুখে হাসি ফোটাতে পারেননি। খাবার তো একই ছিল, খাবার একই ছিল না, শুধু ছড়িটা আবু জেহেলের মাথা থেকে নামিয়ে আবু বকরের মাথায় তুলে দিয়েছিলেন, হযরত ওমরের মাথায় তুলে দিয়েছিলেন। সিস্টেম একই ছিল, মানুষও এক, খালি পাল্টিয়েছে ছড়িটা। ওর জামানায় থাকতে মানুষ না খেয়ে মরেছে, আর হযরতে আবু বকর ওমরের জামানায় এসে মানুষ না খেয়ে মরেছে। আমরা তো এইটাই চাই কোরআন দিয়ে। কথা বলে না কেন? আল্লাহ ঘৃণিত করে দেন যে মানুষগুলো সীমা ছাড়িয়ে যায়, তাদের বসবাসের জায়গা পর্যন্ত আল্লাহর কাছে ঘৃণিত। এটার বাস্তব প্রমাণ হচ্ছে আবু জেহেলের বাড়ি। কাবা শরীফ তাওয়াফ করার পরে আমি যখন উপরে গেলাম দেখলাম আমার পেটে ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, এখন পেটে ব্যথা করছে মানে? পুলিশ তার আমার ভাষা বোঝে নাই। আমার বলছে ইয়া হাজিউল হুজ্জাত আয়না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বোঝাচ্ছে ভাই হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করেন। সত্যি কথা বলছে, পায়খানা করে দেখি পেটের যে ব্যথা ছিল সব ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চেয়েছে হামজা 4.5 লাখ টাকা খরচ করে আসলে ওই সময় 16 সালে, এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি করো। ওর বাড়ি পর্যন্ত আল্লাহ এত ঘৃণিত, এত নিন্দিত বানিয়েছে। জায়গাটা কিন্তু দামি জায়গা, কাবার পাশে। এমনকি নবীজির বাড়ি ওর বাড়ি থেকে, কাবার থেকে আরো দূরে ছিল, কারণ কাবার পাশে আবু জেহেলের বাড়ি, এরপরে নবীর বাড়ি। কাবার পাশে যতগুলো জমি জায়গার দাম বেশি না কম? বলেন। শুধু জালেমের বসবাস হওয়ার কারণে আল্লাহ আন্তর্জাতিক টয়লেট বানিয়ে দিয়েছে। তাম দুনিয়ার মানুষ এই কাজ করে। কি আমি এতক্ষণ কি বলছি? এদেশে যারা জুলুম করেছে তার জায়গা জমি বাড়ি ঘর যত দামি হোক, এটা আল্লাহর কাছে এখন ঘৃণিত। কারণ দেখবেন মুজদালিফা থেকে যখন মানুষ যায়, একটা জায়গা আছে খুব তাড়াতাড়ি হাঁটে, কারণ এটা গজবের জায়গা। জালেমদের জায়গাগুলো এত বেশি ঘৃণিত, নিন্দিত, এত বেশি অপমানকর হয়ে যায় আল্লাহর কাছে, আল্লাহ ওইটাকে পর্যন্ত আর পছন্দ করে না, ওখানে জালেম থাকতো তাই। সুতরাং বাংলার কুষ্টিয়া জেলা সহ যত জায়গায় জালেমের বসবাস ছিল, আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন এই জায়গাগুলো ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দেন। একটু বেশি বলে ফেললাম? না বেশি হয়নি, কম হয়েছে। কারণ এই জায়গা থেকেই তো ইসলাম মানবতা ধ্বংস করার জন্য ওখানে বসে বসে দুর্বিসন্ধি করতো। কুষ্টিয়া এরকম জায়গা ছিল না, যেখানে যেখানে ছিল ওগুলো পায়খানা বানিয়ে দিন। মানুষ যেন কিয়ামত পর্যন্ত কুষ্টিয়া জেলায় যারা আসবে তারা যেন জানে যে জালেম তো একটা ছিল এই দেশে। আসিফ মাহমুদ নামে যে উপদেষ্টা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে
আয়না ঘর এদেশ থেকে যেন ধ্বংস করা না হয়, ওটা স্মৃতি হিসাবে রেখে দেন। সারা বিশ্বের মানুষ আসবে, মানুষ যেন জানে যে এই পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামে একটা দেশ ছিল, সেখানে একটা জালেম ছিল। মানুষ কত কঠিন হৃদয়ের হলে আয়না ঘর বানাতে পারে, আমারে মাথায় আজও ধরে না। আমান আজমের ঘটনা শুনেছেন কয়েকদিন আগে। একটা মানুষ কত বড় কষ্ট পেলে কথাগুলো বলতে পারে বলেন? অনেকে বলছেন আমরা মাফ করে দিলাম। হ্যাঁ, মাফ করে দিয়েছেন, ঠিক আছে। সারা দেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয়, আয়না ঘর যারা জড়িত ছিল, ব্যারিস্টার আরমানের বউ মাফ করবে না, জীবনও করবে না। আপনি ওই জায়গায় পৌঁছাননি তাই বুঝতেছেন না। আমি মাত্র কয়েকদিন ছিলাম মাটির নিচে। এটাই আচরণ মানুষের। এখানে যারা থাকে এরাও কিন্তু মানুষ, এরা শুধু একটু উপরে উঠবে, পথ পাবে, এই কারণে এত কঠিন আচরণ করতো। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল যতদিন, উনি বলছিল ভাই আমারে নিয়ে এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে যে রড আছে রডের সাথে লাগিয়ে তালা লাগিয়ে দিত। 24 ঘন্টা তালা লাগানো। পায়খানা প্রসাবের জন্য মাত্র 1.5 মিনিট সময় দেয়, খাবারের জন্য অতটুকু সময় দিয়ে তারপরও যে খাবার 3-4টা তরকারি দিয়ে মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে। জেলে আমার সাথে পাশাপাশি যখন বেড ছিল আমারে বলতো হামজা, আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ ওরা আমাকে যদি মেরে ফেলে মেরে ফেলুক, কিন্তু এটা যদি একটু শুতে দিত। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আমি ওই 3 মাসে বুঝেছিলাম। একটা দিনও আমাকে কাজ হইতে দেয়নি। 24 ঘন্টা ঘুমালে তাড়াতাড়ি আবার ডেকে দেয়। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল, হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, তাও পেছনে, পায়ের ভেতরে ডান্ডা বেড়ি লাগিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, মাথার ভেতরে দড়ি লাগিয়ে টাঙিয়ে রেখেছে 11 ঘন্টা। অথচ বিষয় আমি কিচ্ছু জানি না। একটু যদি পা মাটিতে ঠেকে যায়, উপর থেকে 4 তলা 5 তলা থেকে ক্যামেরা দেওয়া আছে, গরম দেয়, একবারে ঘুম ভেঙে যায়। এই দুপুর 2টায় নিয়ে গেছে, একবারে রাত 11টায় নিয়ে এসেছে। বলেন তো একটা মানুষ এভাবে টিকে থাকতে পারে? আমার নামাজ পড়তে দেয়নি। জোহর, আসর, মাগরিব, এশা সব নামাজ আমি ইশারায় পড়েছিলাম। ও কখন সময় হচ্ছে কখন সময় হয় না আমি তো কিছু জানি না, কারণ মাটির নিচে। কঠিন পরিস্থিতি তৈরি করে এখনো অনেকে বলছে কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো। কি করেছে মানে আপনি টের পাচ্ছেন কি করেছে? চলেন আপনারা 10 দিন একটু রাখি, কি করেছে আপনাকে দেখাবো। এই জন্যই তো জালেমের বিরুদ্ধে হামজার মামলা না, মামলা কার বলেন? সুতরাং এই দেশের জালেমেরা, এরা কিন্তু টার্গেট হামজার না, টার্গেট আল্লাহর। এই জন্য তো এত ভয়। যেদিন আমার রায় দিয়ে পুরা মামলা ঢিসমিস করে দিয়েছে, ওই দিন আমার মামলার আয়োগকে কল দিয়েছিলাম। এতদিন ওরে আমি স্যার বলতাম, এখন তো উল্টা করে আমার স্যার বলছে। কি হয়েছে? হুজুর মাফ করে দেন। মাফ করে দেন মানে আমার ধরার পর আমার বাবার কাছ থেকে বলেছিলেন যে আর মামলা দেব না, 50 লাখ 10 লাখ টাকা দিন। আমার বাবা তো গ্রাম্য মানুষ, সঙ্গে সঙ্গে 8 লাখ টাকা দিয়েছে। ওই টাকাটা ফেরত দিন। আপনি মাফ চাচ্ছেন, টাকাটা আগে ফেরত দিয়ে যান, তারপরে মাফ হবে। এই কাউন্টার টেররিজমের যে কয়টা দায়িত্বশীল ছিল, এগুলো মানুষের মধ্যে পড়ে না, এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। আমি নাম ধরেই বলছি, এই মনিরুল, এই আসাদুজ্জামান, ডিসি মান্নান, হারন তো 3 ইঞ্চি। ওর নাম মুখে উচ্চারণ করা ঠিক না। এই শয়তান এত উপরে উপরে দেখা তো রিমান্ডে এসে মনে হয়তো তো ফেরেশতা, অথচ ভেতরে ভেতরে যে আলেমদের এত বড় ক্ষতি করিস। ওই যে ছোট হুজুর যেটা মাদানি, ও আমার সাথে প্রথমে 2 মাস ছিল। আমার বলছে হামজা ভাই আমারে নিয়ে গেল রাত 12:30টার দিকে হাতের ছিলে, পোড়া উলঙ্গ করিছে আমার হাতে সিগারেট ধরিয়ে দিস, আর 2 পাশে ব্যারিকেড দিয়ে কেন কোনো গাড়ি